আসসালামু আলাইকুম। ইনস অ্যান্ড আউটস অফ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ন্যারেশনের ইনডাইরেক্ট থেকে কিভাবে তোমরা ডাইরেক্ট করতে পারবে তা দেখাবো। তাহলে কি শিখবে আজকে? ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশন। অনেকেই বলে, স্যার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন তো পারি, কিন্তু ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট মাথায় ঢোকে না। তো তাদেরকে বলছি, মাত্র কয়েক মিনিটেই করতে পারবে, তবে এর কয়েকটা শর্ত রয়েছে। এই শর্তগুলো পূরণ করলেই পারবে। আর ভিডিও শেষে গুরুত্বপূর্ণ একটি মেসেজ রয়েছে, যারা 2023 সালে পরীক্ষা দিবা, যারা ন্যারেশনে দুর্বল তাদের জন্য। তো চলো শুরু করা যাক। শর্ত নাম্বার 1, শর্ত নাম্বার 1, এটা হচ্ছে শর্ত 1। শর্ত 1 হলো, সব ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু হবে। সব ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু, সেইড অথবা সেইড টু হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে 5টা সেন্টেন্স রয়েছে, 5টা সেন্টেন্সের ক্ষেত্রেই একই নিয়ম, রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু হবে। নাম্বার 2, 2 নাম্বার শর্ত কি? দ্যাট ইফ WH টু নট টু, এগুলোর পরিবর্তে আমরা কি বসাবো? এগুলোর পরিবর্তে বসাবো এখন কমা, ইনভার্টেড কমা। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, কিছু সেন্টেন্সে দ্যাট বসাতাম, ইন্টারোগেটিভে ইফ WH বসাতাম, টু নট টু এগুলো বসাতাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর অবজেক্টিভ এক্সক্লেমেটরির ক্ষেত্রে আবার দ্যাট বসাতাম। তো সেই ক্ষেত্রে এগুলো তুলে দিয়ে আমরা কি বসাবো? কমা ইনভার্টেড কমা বসাবো। এটা হচ্ছে শর্ত 2। এবার হলো শর্ত 3। মোট 5টি শর্ত, খুবই সহজ নিয়মে। শর্ত 3 হচ্ছে ইনভার্টেড কমা যে দিব, কমা ইনভার্টেড কমা, তো ওই ইনভার্টেড কমার প্রথম অক্ষর, কমার প্রথম অক্ষর আমরা কি দিব? ক্যাপিটাল লেটার। যেটা অনেকে ভুল করে, অক্ষর ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ ইনভার্টেড কমার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিতেই হবে, তাছাড়া ভুল হয়ে যাবে। এবার শর্ত 4, অর্থাৎ শর্ত 4 নাম্বার। এই 4 নাম্বার শর্ত হলো যে বক্তা বেশি উল্লেখ না করলেও চলবে। বক্তা বেশি উল্লেখ না করে শুধু বক্তব্য দিবা, শুধু বক্তব্য। মাঝে মধ্যে বক্তা উল্লেখ করবা, কিন্তু সবসময় উল্লেখ না করে শুধু বক্তব্য, বক্তব্য দিতে হবে, তাহলে সহজেই হবে। 5 নাম্বার শর্তটা এখন আমি বলতে যাচ্ছি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো। বক্তা বাদ দিয়ে যে রিপোর্টেড স্পিচ যেটুকু বলি, ওইটুকুর মধ্যে যে পরিবর্তন, আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি। পার্সন যদি সাবজেক্ট ইঙ্গিত করে, সাবজেক্ট ইঙ্গিত করে, তাহলে আমরা আই ধরব। আমরা কি ধরব? আই। ওই আই ধরার পরে আমরা রূপান্তর করব। সাবজেক্ট তো আছেই, অবজেক্ট আর পসেসিভ যদি প্রয়োজন হয় রূপান্তর করব। ঠিক সেম হচ্ছে পার্সন যদি অবজেক্ট ইঙ্গিত করে,
সাবজেক্ট যদি অবজেক্ট ইঙ্গিত করে তাহলে আমরা ইউ ধরব। তাহলে আমরা কি ধরব? ইউ ধরব। আর ঠিক সেরকমভাবেই আমরা ইউটাকে রূপান্তর করব। ইউ ইউ ইউর এটাতে রূপান্তর করব। ইউ সাবজেক্ট হলে ইউ, ইউ ইউ আর হচ্ছে ইউর। এই তো, এই হচ্ছে 5টা রুলস, 5টা শর্ত। এই 5টা শর্ত যদি পূরণ করতে পারো তাহলেই ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট নারেশন করতে পারবে, তাছাড়া পারবে না। এখন আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিব। একটা এক্সাম্পল দেখে আসা যাক। এক্সাম্পল হলো, আই আস্কড দ্য ওল্ড ম্যান হোয়াট হি ওয়াজ ডুইং। এটা যদি আমরা ডাইরেক্ট করি তাহলে দেখা যাবে আই দিলাম। এখন আমরা প্রথম শর্ত অনুযায়ী এই যে কোনো সেন্টেন্সে আমরা সেইড অথবা সেইড টু বসাবো। তাহলে এখানে আমরা সেইড দিব একটাই কারণ, এই কারণটা হলো যে আমরা যদি সেইড টু দিই তাহলে দ্য ওল্ড ম্যান উল্লেখ করব, কিন্তু আমি তো এত উল্লেখ করার তো আমার দরকার নেই। তো আই সেইড কমা, এখন আমরা ইনভার্টেড কমা দিব। এই ইনভার্টেড কমার প্রথম অক্ষর বড় হাতের হয়। ইনভার্টেড কমার পরে হোয়াট, ইনভার্টেড কমার পরে আমরা দিব কি? হোয়াট। হোয়াট। এখন অক্সিলারি ভার্ব, প্রশ্নবোধক মানে WH কোশ্চেন করতে গেলে আমরা ডাইরেক্ট নারেশনের সাথেই দিব কি? অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বটা হলো এই যে এইখানে ওয়াজ ছিল, এই ওয়াজটাকে আমরা প্রেজেন্টে করব। তো অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার থাকলে আমরা কি করব? অ্যামিজারের মধ্যে করব। এখন এম ইজ আর কোনটা দিব, এটা হচ্ছে এই সাবজেক্টের উপরে নির্ভর করবে। আমি বলেছিলাম পার্সন পরিবর্তন কিভাবে করব। যদি পার্সনটি সাবজেক্ট নির্দেশ করে তাহলে আই ধরব, আর পার্সনটি যদি অবজেক্ট নির্দেশ করে তাহলে আমরা কি ধরব? ইউ। তাহলে এই হি, অর্থাৎ আমি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করেছিলাম সে কি করছিল। এখন সে বলতে কি? আই না দ্য ওল্ড ম্যান? এখানে নিশ্চয়ই সে হচ্ছে দ্য ওল্ড ম্যান। তাহলে ইউ, এইখানে কি ধরবো আমরা? ইউ। সাবজেক্ট পজিশনে আছে যেহেতু হি, তাই এটা ইউ ধরবো। তো এখানে যদি ইউ ধরি তাহলে ইউ এর সাথে সচরাচর কি হয়? সরি, এটা তো প্রথমে দিতে হবে হোয়াট আর ইউ, আর এখানে হচ্ছে ডুইং। তাহলে এখন হলো যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা ইনভার্টেড কমা ফিনিশ করব। এখানে আই আস্কড দ্য ওল্ড ম্যান হোয়াট হি ওয়াজ ডুইং, এটা ডাইরেক্ট হলো আই সেড, আমি বললাম কি? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? এটাই হলো সিস্টেম। তো আশা করি ন্যারেশন বুঝতে পেরেছো, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।